নমস্কার বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী ইংরেজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের অক্টোবর মাসে স্কুল থেকে দেওয়া হবে, আজকে আমরা তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তো এবারেও মডেল অ্যাক্টিভিটি টাস্কের বিশেষত্ব হচ্ছে এবারেও নাম্বারিং সিস্টেম করা আছে। তো নাম্বারিং সিস্টেম এই জন্যই করা, যদি কোভিড পরিস্থিতিতে মানে পুজোর পরে স্কুল না খোলে সেক্ষেত্রে এই নাম্বারগুলো নিয়ে তোমাদের বাৎসরিক পরীক্ষার একটা মূল্যায়ন হওয়ার ব্যবস্থা থেকে যায়। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, এরপরে আমি যখন কোনো অ্যাক্টিভিটি টাস্ক পোস্ট করব তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে, তোমরা সেটা খাতায় দেখে লিখে নিতে পারবে। তো চলো এবার আমরা এই প্রশ্নটা কি বলেছে সেটা দেখে নিই, কী কী করতে হবে, তারপর আমরা উত্তরগুলো বলবো। দেখো, প্রথমে যেটা একে দেখে দিয়েছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাজ ফলো। অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটা তোমাদেরকে মানে করে বুঝে নিতে হবে এবং এই এর দাগে দিয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ এই যে ওপরে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা থেকে তিনটি প্রশ্ন ড্যাশ পূরণ দেওয়া আছে, তিনটি করতে হবে, যার প্রতিটা 1 নাম্বার করে আছে। এরপর বিএডটাও ওই একই প্যাসেজ থেকে তিনটি প্রশ্ন দেওয়া আছে, সেটা তোমাদের উত্তরটা লিখতে হবে, 2 নাম্বার করে আছে। এরপর কিছুটা গ্রামাটিক্যাল প্রশ্ন আছে, ব্যাকরণগত ডু অ্যাজ ডাইরেক্টেড দিয়েছে, যেমন অ্যান্টোনিমস দিয়েছে, অ্যাডভার্ব কোনটা সেগুলো বার করতে হবে। আর একটা গল্প লিখতে হবে 60 ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ 60টি শব্দের মধ্যে, যেটা কিছুটা হিন্টস দিয়েছে আর কি। একটা কুকুর এবং মাংস নদী দিয়ে যাচ্ছিল, কুকুরের মুখে মাংস ছিল, সেই বিষয়ে। তো চলো এবার আমরা এর উত্তরগুলো দেখে নিই। উত্তরগুলো দেখলে আশা করি তোমাদের সুবিধাই হবে। দেখো, প্রথমে যেটা বলেছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। Feeling restless, I left the viewing room and glided down the long passage to the center of the space station. অর্থাৎ আমি তোমাদের সুবিধার জন্য এটা আমি বাংলাও করে নিয়েছি। দেখো, বলেছে নিচের অনুলিখিত প্রশ্নের উত্তর দাও। তো যেটা বলেছে দেখো, অস্থির বোধ করে আমি দেখার ঘর থেকে বেরিয়ে গেলাম এবং দীর্ঘ পথ দিয়ে স্পেস স্টেশনের কেন্দ্রে চলে গেলাম। প্রথম লাইনটার মানে। দ্বিতীয় লাইনটা বলেছে আই কুড সি মাই ফাদার, দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স। আমি দেখতে পেলাম আমার বাবা সেখানে সাংবাদিকদের দ্বারা ঘেরা। আই কেম ব্যাক টু ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। আমি বাড়ি ফিরে এলাম এবং দেখলাম বাড়িটি ফাঁকা। আমি ফিরে এলাম ভিউ রুমে এবং যা খালি ছিল। আই লুকড আউট ইনটু স্পেস। আমি স্পেসের দিকে তাকালাম। মাই রুম, মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। দেখো, আমি মহাকাশ দিকে তাকালাম, আমার চাঁদ, আমার বাড়ি এখন খুব ছোট দেখা দিয়েছে। স্মল নাও। অ্যাট হোম, বাড়িতে, কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। অর্থাৎ বাড়িতে বাচ্চারা প্রস্তুত হচ্ছিল পার্টির জন্য। দেয়ার ইজ অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। অর্থাৎ সূর্যোদয়ের সময় সবসময় একটি পার্টি ছিল। The sun rose only 12 or 30 times a year, so it was something special for us. অর্থাৎ সূর্য বছরে মাত্র 12 বা 13 বার উঠেছিল, তাই ছিল আমাদের জন্য বিশেষ কিছু। The sunlight crept slowly across the surface of the moon until ফাইনালি নাইট ওয়াজ গন। অর্থাৎ শেষ পর্যন্ত, রাত হওয়া পর্যন্ত সূর্যের আলো ধীরে ধীরে চাঁদের উপরিভাগে ছড়িয়ে পড়ে সর্বশান্ত। এবারে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখবে যে ড্যাশ পূরণ দেওয়া হয়েছে 3টি। এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তোমাদের দেওয়া ছিল দ্য ন্যারেটর লেফট দ্য ভিউইং রুম বিকজ, আমি বাংলাটা বললে তোমাদের সুবিধা হবে, বর্ণনাকারী দেখার ঘর ছেড়ে চলে যান কারণ, এখানে দেয়া আছে দেখো, I felt the viewing room glided down the space station
কারণ ফিলিং রেস্টলেস, অর্থাৎ বর্ণনাকারী অস্থির বোধ করছিলেন বলে তিনি রুমটি ছেড়ে চলে গিয়েছিলেন। হি কুড নট টক টু হিজ ফাদার ড্যাশ, সে তার বাবার সাথে কথা বলতে পারেনি, কারণ কি হবে না, তার বাবা সাংবাদিকদের দ্বারা পরিবেষ্টিত ছিল, সারাউন্ড বাই রিপোর্টার্স। তো এখানে তোমাদের লিখতে হবে হি কুড নট টক টু হিজ ফাদার অ্যাজ হিজ ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স। দুটি হলো, এর পরেরটা আমরা দেখব। দেখো দেখো তিনেরটা বলেছে সানলাইট ক্রেভড অন দ্য মুন সারফেস, তার মানে সূর্যরশ্মি চাঁদের উপরিভাগে প্রবেশ করে কতক্ষণ, ড্যাশ ফাইনালি নাইট ওয়াজ গন, যতক্ষণ না রাত চলে যাচ্ছে সূর্যরশ্মি চাঁদের উপরিভাগে থাকে। এবার বিয়ের দাগের অ্যান্সার দ্য ফলোইং প্রশ্ন দিয়েছে, যেটা 2 নম্বর করে আর কি। বলেছে হাউ ডিড দ্য মুন অ্যাপিয়ার টু দ্য ন্যারেটর, অর্থাৎ এর বাংলাটা করলে হয় বর্ণনাকারীর কাছে চাঁদ কিভাবে দেখা গেল। তো কি বলেছে, দ্য মুন অ্যাপিয়ার টু দ্য ন্যারেটর ভেরি স্মল, বর্ণনাকারীর কাছে চাঁদটি খুব ছোট হিসেবে দেখা গেল। এরপর দুয়েরটা বলেছে দেখো when would there be a party in moon, কখন সেখানে একটি পার্টি হবে। তো অ্যান্সারটা হবে there always been a party at sunrise, অর্থাৎ সানরাইজ সূর্য উদয়ের সময় সেখানে একটা পার্টি হয় সর্বদাই। why was the sunrise special for the residents of moon, তো এর বাংলাটা দেখে নাও। বলছে যে চাঁদের অধিবাসীদের জন্য সূর্যোদয় কেন বিশেষ ছিল। এর উত্তরটা হবে দ্য সানরাইজ ওয়াজ স্পেশাল ফর দ্য রেসিডেন্ট, বাসিন্দাদের কাছে সানরাইজটা খুব স্পেশাল ছিল, কারণ the moon because the sun rose only 2 or 13 times a year, অর্থাৎ বছরে 12 এবং 13 বার, 12 বা 13 বার যেহেতু সূর্য উদয় হয় সেখানে সেই জন্য এটা তাদের কাছে একটা স্পেশাল ছিল। তো প্রশ্ন উত্তরগুলো হলো, এবারে আমরা ব্যাকরণগত যে প্রশ্নটা দিয়েছে, ঠিক আছে, দেখো ব্যাকরণগত প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, প্রথমে দিয়েছে উইল ইউ প্লিজ শাট দ্য ডোর, তুমি কি দরজাটা বন্ধ করতে পারবে। বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যান্টোনিমস, অর্থাৎ তোমাদের যে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, এখানে শার্ট ছিল, শার্টের বিপরীত শব্দটা লিখতে হবে, যেটা হচ্ছে এই যে ওপেন। এরপরে বলেছে উই শ্যাল গো আউট ফর ভ্যাকেশন সুন, মানে আমরা খুব তাড়াতাড়ি ছুটি কাটাতে যাব। আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউজড ইন দ্য সেন্টেন্স, আচ্ছা মানে এখানে বলেছে যে আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউজড ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা সেটা। তো এখানে তোমাদের লিখতে হবে অ্যাডভার্ব হচ্ছে অফ টাইম। আচ্ছা এরপরে তিনেরটা বলেছে দ্য আর্নিংস ফর দ্য কোয়ার্টার ড্যাশ এক্সিড এক্সপেকটেশন, চুজ দ্য কারেক্ট অপশন। তো এর বাংলাটা দেখলে তোমরা বুঝতে পারবে এই ত্রৈমাসিকের উপার্জন, ঠিক আছে। তো এর উত্তরটা হবে এক্সিড, উত্তরটা হবে এক্সিড, এটা কিন্তু নয়। আচ্ছা চারেরটা বলেছে আওয়ার গেস্ট ইজ ড্যাশ ইউরোপিয়ান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান ইনফিনিটিভ আর্টিকেল। তো ইনফিনিটিভ আর্টিকেল মানে এ অ্যান্ড দি, এগুলো আর্টিকেল হয়, এ এবং অ্যান্ডটা হবে। তো আওয়ার গেস্ট ইজ এ ইউরোপিয়ান, কারণ এ কারণ হবে যে ইউরোপিয়ানের উচ্চারণটা ই দিয়েও হচ্ছে, সেই জন্য ওটা এন হবে না, এ হবে, তোমাদের এ লিখতে হবে। এর পরেরটা বলছে যে পাঁচেরটা মে গড ব্লেস ইউ আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, অর্থাৎ এটা কোন ধরনের বাক্য যে মে গড ব্লেস ইউ, এটা তোমাদের লিখতে হবে অপটেটিভ সেন্টেন্স, OPTATIV অপটেটিভ সেন্টেন্স।
এটা হয়ে গেল। এইবারে আমরা আর পরের দাগে যেটা আছে যে দেখো বলেছে যে ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, অর্থাৎ 60টা শব্দের মধ্যে তোমাদের একটা গল্প লিখতে হবে। অ্যাড এ সুইটেবল টাইটেল ফর ইউর স্টোরি, এবং একটা উপযুক্ত হেডিং দিতে হবে তোমাদের গল্পের। কি কি হিন্টস দেওয়া আছে দেখে নেব। ডগ উইথ এ পিস অফ মিট ইন মাউথ, অর্থাৎ একটি কুকুর তার মুখে মাংসের টুকরো নিয়েছিল। ক্রসেস রিভার ব্রিজ, একটা নদীর উপরে ব্রিজ ছিল, সেই ব্রিজটা সে পার হচ্ছিল। সি হিজ শ্যাডো, সে তার ছায়া দেখলো। থিংস অ্যানাদার ডগ, মনে করলো যে একটা অন্য কুকুর আছে। বাট, ডাকলো। দ্য মিট ফলস ইনটু দ্য রিভার, মাংসের টুকরোটা নদীতে পড়ে গেল। তো চলো এবার আমরা এর ইংলিশটা দেখে নিই, সাথে বাংলাটাও করে নেব। Once a greedy dog went to the shop of a butcher. তো একটি লোভী কুকুর, একবার একটি লোভী কুকুর কসাইয়ের দোকানে গেল। যারা মাংস কাটে তাদের কসাই বলে, এবং তার ইংলিশ হচ্ছে বুচার, BUTCHER। ফ্রম দেয়ার, সেখান থেকে, হি স্টোল, সে চুরি করলো, এ পিস অফ মিট, এক টুকরো মাংস, অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং দৌড়ে পালালো। সুন, শীঘ্রই, হি রিচড এ ব্রিজ, সে একটা ব্রিজের উপরে পৌঁছালো। ওভার এ রিভার, নদীর উপরে একটা ব্রিজের উপরে পৌঁছালো। হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য ব্রিজ, যখন সে ব্রিজটা পার করছিল, ক্রস করছিল আর কি, সাডেনলি সে দেখলো, হঠাৎ, হি লুক ডাউন দ্য রিভার, সে নদীর দিকে তাকালো। দ্য ডগ স, কুকুরটি দেখলো, হিজ ওন শ্যাডো, তার নিজের ছায়া, ইন দ্য ক্লিয়ার ওয়াটার, পরিষ্কার জলে। হি থট, সে মনে করলো, দ্যাট দেয়ার ওয়াজ এ অ্যানাদার ডগ, সে মনে করলো যে সেখানে একটি অন্য কুকুর আছে, ইন দ্য ওয়াটার, জলের মধ্যে। হোল্ডিং এ পিস অফ মিট বিটুইন হিজ টিথ, মানে তার মুখের মধ্যে মাংসের টুকরোটি দাঁতে করে চেপে ধরে সে ভাবলো যে জলের মধ্যে অন্য একটি কুকুর আছে। দ্য গ্রিডি ডগ ওয়ান্টেড টু হ্যাভ দ্য আদার পিস অফ মিট অলসো, লোভী কুকুরটি চাইলো যে অন্য যে পিসের মাংসটা তার মুখে আছে সেটাও তার চাই। দেয়ারফোর, এইভাবে, হি বার্কড লাউডলি, সে ডাকলো অর্থাৎ চিৎকার করলো জোরে, ইন অর্ডার টু ফ্রাইটেন দ্য আদার ডগ, অন্য কুকুরের সাথে মারপিট করার জন্য বা ওই মাংসটি কেড়ে নেওয়ার জন্য সে জোরে চিৎকার করে ডাকলো। অ্যাজ সুন অ্যাজ হি ওপেন হিজ মাউথ, যখনই সে ডাকলো এবং যখন তার মুখটা হাঁ করলো আর কি, মুখটা খুললো, ফর বার্কিং, ডাকার জন্য, হিজ পিস অফ মিট, তার টুকরো মাংসটি, ফেল ডাউন ইনটু দ্য স্ট্রিম, জলে পড়ে গেল। ইন দিস ওয়ে, এইভাবে, দ্য গ্রিডি ডগ, লোভী কুকুরটি, লস্ট হার ফুড, লোভী কুকুরটি তার খাবারটি হারালো। তো এটা তোমরা পজ করে করে দেখে দেখে লিখে নিও হিন্ট সহ। ভিডিওটি এখানে শেষ করছি। কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।